আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। একাদশ সমাপ্তির মাধ্যমে আমরা প্রবেশ করেছি সম্পূর্ণ নতুন ও মুক্ত জ্ঞানের এক রাজ্যে। অবগত হয়েছি যে আমাদের প্রত্যেক শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাগণ আমাদের এই প্রতিষ্ঠানে বড় আপুদের সহযোগিতা ও ভালোবাসায় আমরা সিক্ত হয়েছি। কলেজ তথা দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারবো। আমাদের সাদরে বরণ করে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষা জীবন সফল, সার্থক ও গৌরবময় হয়ে উঠুক। এসো হে নবীন, এগিয়ে চলো অবিরাম, অন্তহীন ভোরের প্রথম সূর্যের আলো, স্বপ্ন ডানা মেলে জন্মের অগ্নি হৃদয়ে ঢালো। নবীনদেরকে বলবো, তোমরা আজকে নবীন, একদিন তোমরাও প্রবীণ হবে। কিন্তু তোমাদের যে পথ চলা, যে 10-12টি বছর শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেষ করে কলেজে এসেছো, এই কলেজ থেকে তোমরা একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, এই দেশ পরিচালনা করবে। সেই ধারাবাহিকতায় তোমাদের শিক্ষকদের প্রতি তোমাদের যে শ্রদ্ধা থাকবে, অধ্যবসায় থাকবে। তোমরা এই ঐতিহ্যবাহী কলেজ, আমাদের সময় একটা প্রতিযোগিতা চলতো। আমি সরকারি কলেজের ছাত্রী ছিলাম, কিন্তু আমার অনেক বান্ধবীরা এই কলেজের ছাত্রী ছিল। তা আমরা কিন্তু প্রতিযোগিতা করে পড়াশোনা করতাম। আমরা সবসময় চেষ্টা করতাম যে সরকারি কলেজ ভালো করবে, ওরা চেষ্টা করতো যে না, মহিলা কলেজ ভালো করবে। তো সবসময় এই প্রতিযোগিতাটা থাকতো এবং দেখা যেত যে এক সময় ওরা ভালো করতো, এক সময় আমরা ভালো করতাম। সেই জন্য তোমাদের কাছে চাওয়া থাকবে, তোমরা প্রতিযোগিতামূলকভাবে পড়াশোনা করবে। প্রতিযোগিতা নিয়ে যদি পড়াশোনা করো, তাহলে অবশ্যই তোমাদের যে উদ্দেশ্য থাকবে, তোমাদের যে লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যে তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তা আমি এসেছি খুব অল্প সময়ের জন্য। আমি এই অল্প সময়ের ভিতরেই চেষ্টা করব যে আপনাদের পড়ার পরিবেশ, পড়ার মানদণ্ড যেন ভালো থাকে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের শিক্ষকদেরকে সম্মানের জায়গায় নিবেন, শিক্ষকদেরকে স্মরণ করবেন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক ভাইয়েরাও এসেছেন, ক্যামেরাম্যানেরাও আছেন।